সিঙ্গাড়া সেরকম তাই না রে? আরে ক্যাম্পাসে যে সিঙ্গারা রে সেই মজা। সিঙ্গাড়া আমিও একদিন খাইছিলাম, ভিতরে দেখি টিকটিকির লেজ। তাই ভাই নিয়ে মজা করিস না, তারা তোদের ব্যবস্থা করতেছি। সিঙ্গারার ভিতরে টিকটিকি লেস, পাগল এই যে স্বাদের সিঙ্গারা রে। কিরে? হ্যাঁ ভাই, এদিকে যে পাবলিকে যে দিন দিন চাঁদা জনই করতে চাইছে, এটা কি খবর জানোস? চাঁদা দিতেছেন আপনি, কোনো চিন্তাই করেন না, আমি আছি না। দেখেন কেমন করে চাঁদার রেট বাড়াই। তাহলে কিভাবে করবি? তাহলে এদিক থেকে বলতেছে চাঁদা যাচ্ছে না, এদিক থেকে চাঁদা উঠাছে না, এদিক থেকে সমস্যা চাঁদা নাই। উঠাছে না। আচ্ছা বিকালবেলা পোলাপান নিয়ে যায়, রেট বসাই দিব নি, আপনি চিন্তাই করেন না। সব জায়গার মধ্যে বড় ভাই 1 মিনিট। হ্যাঁ কি হয়েছে, কিছু বলবা? কলেজে যাও নাই? এই আমি কলেজে যাব কিভাবে? দুটি দুষ্ট লোক কলেজের সামনে আমাকে বিরক্ত করতেছে, হাসাহাসি করতেছে। ও আচ্ছা আচ্ছা, এই কাহিনী। আচ্ছা সমস্যা নাই, এখন তুমি কি চাও? অগরে যতক্ষণ তো ওই 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 জায়গাতে সরাবে না। মানে মানে তুমি চাও আমি প্রতিশোধ নেই? হ্যাঁ। তুমি চিন্তা করো না, এক একটা হাড়হাড়ি ভাঙ্গে ফেলামো, তুমি আসো আমার সাথে। আচ্ছা কারা দেখো কি, এই দুজন। হুম। দাঁড়াও, তুমি দাঁড়াও। এই জন্য তো টেস্ট। হ্যাঁ, এই আপনার সমস্যা কি? আরে ভাই কে আপনি? আমার পরিচয় পরে নেন, আমি কে এটা আপনার জানা দরকার আছে? আগে বলেন, আমার গার্লফ্রেন্ডের ডিস্টার্ব করছেন কেন? ভাই কিসের মেয়ে? কি মেয়ে? আমরা তো কোনো মেয়ে দেখি নাই ভাই। ওই বেটা, তুই ইফটিজিং করছস, ইফটিজিং করে এখন কোনো মেয়ে দেখোস নাই? হ্যাঁ তুই আমার চিনাস, ওই তোর সমস্যাটা কি? ভাই ধাক্কা দেন কে ভাই? ঢাকা তুই তো মায়ের কাজ করছস, তোর তো মায়ের দেওয়া দরকার বেটা। তুই তো যা করছস তোর তো ধরে নিয়ে যাওয়া দরকার এখন। তুই তো বেটা মায়ের খাওয়ার কাজ করছস। হ্যাঁ বসে আজকে দাঁড়া দাঁড়া, ভাই তোর কি বলেন সমস্যা ভাই? তোর কোন কলেজের পোলা পান তোরা? এই তোমরা কারা? কি হয়েছে তোমাদের? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই সরো সরো সরো। এই পারভেজ, কি হয়েছে তোমার? স্যার আমি বুঝতে পারছি না, বসে রয়েছে, হঠাৎ অন্য কলেজের ছাত্ররা এসে আমারে ধরছে। আমি বলে কোন মেয়ের টিচিং করছি স্যার। কি বলো? এ তো ভালো ছেলে, পারভেজ খুব ভালো ছেলে। স্যার ওই আমার গার্লফ্রেন্ডের নিয়ে ইফটিজিং করছে। স্যার কি বলে? আমি তো কোনো মেয়েরে চিনিই না। ওই বেটা তুই মিথ্যা বলছ কেন? কিসের মিথ্যা বলি আমি? এই থাম। পারভেজ তুমি সরি বলো। স্যার আমি কোনো দোষই করিনি, আমি কি জন্য সরি বলবো স্যার? চুপ, সরি বল। ধর ধর ধর, ধর। আরে বলছি সরি ভাই। আচ্ছা ঠিক আছে। আর কোনো গ্যাঞ্জাম যেন না শুনি, ঠিক আছে? ফলাফলি কর, ঠিক আছে। ফলাফলি কর, ফলাফলি কর। হ্যাঁ যা হয়েছে হয়েছে, আর কোনো যাও যাও তাইতে যাও যাও, আর কোনো গ্যাঞ্জাম যেন না শুনি। পোলাপান খালি গ্যাঞ্জাম করে। এটা কোনো বিচার হলো? হ্যাঁ, এটা কি এর বিচার হলো? আরে তুমি তো কোনো চিন্তাই করো না, ওটা তো আমি ওই জায়গায় ধরে ফেলাইতাম। খালি মাস্টার আইছিল দেখেছি, কই নেই। তুমি চিন্তাই করো না, দেখো না এটার অবস্থা কি করি। খালি কোনো মতো অভিনয় করে খালি কাইটা গেছি অন থেকে, বুঝছো? এই এখন হইব মেন খেলা, তুমি চিন্তা করো না। ভাই কই রে তোরা? হ্যাঁ বড় ভাই, ও বড় ভাই বলতেছেন যত পোলাপান আছে ক্যাম্পাসে সবগুলার পাঠাই দেন, আজকে একটা সাইজ করতে হইব। আচ্ছা ঠিক আছে বড় ভাই, তাড়াতাড়ি করেন, আপনারা সহজ হইতে হইব, ঠিক আছে? বড় ভাই যাইবেন, খালি উড়া দুরা, খালি আপনার উপর ভরসা করছি, আপনাকে ফালাই দিচ্ছি, খালি একটা ডাইরেক্ট ফালাই দিন। হ্যাঁ বাকিটা আমি দেখতেছি। বড় ভাই পারবে। এভাবেই নিভে গেল পারভেজের জীবন, শুধুমাত্র হাসির কারণেই। হাজারো পারভেজ জীবন হারিয়ে যাচ্ছে, আমরা মানুষ হব কবে? ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, পারলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।